আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ক্লাসরুমের এই সুন্দর আয়োজনে তোমাদের স্বাগতম। আজকে আমি ইংরেজি বিভাগের পক্ষ থেকে আছি কামরুল রুপন স্যার। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমরা জেনে থাকবে যে বিভিন্ন ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষাগুলোতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামক একটা টপিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা যায়। আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কিছু কথা বলবো। তো চলো আমরা শুরু করি আলোচনা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা যদি একটু লক্ষ্য করো যে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই কথাটার ভেতরেই মানে এই নামটার ভেতরেই আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিকটার যে বিষয়বস্তুটা সেটা লুকিয়ে আছে। কিভাবে? এই যে এগ্রিমেন্ট যে কথাটি, এই এগ্রিমেন্ট শব্দটির অর্থ হচ্ছে ঐক্যমত বা সমঝোতা। তো এখন প্রশ্ন হচ্ছে যে কিসের ভেতরে ঐক্যমত বা কাদের ভেতরে সমঝোতা হচ্ছে এখানে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে প্রথমে শুরুতেই আছে সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের ভিতরে একটা সমঝোতা প্রকাশ পায় কোন একটা ইংরেজি বাক্যতে। তো আমরা একটু খেয়াল করি আসলে কিসের সমঝোতা। যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পারি তাহলে তোমাদের ক্ষেত্রে বুঝতে একটু সুবিধা হবে। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন দা স্টুডেন্ট অফ icon plus is or are present। আমি বোঝানোর জন্য আরো একটা এক্সাম্পল নিচ্ছি। The students of icon plus is or are present। তোমরা যদি একটু খেয়াল করো আসলে এক্সাম্পল দুটো কিন্তু কাছাকাছি। ফার্স্ট এটা আছে দ্য স্টুডেন্ট অফ আইকন প্লাস এবং দ্বিতীয়টি আছে দ্য স্টুডেন্টস অফ আইকন প্লাস। তো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্ব হচ্ছে ইজ অথবা আর। এখন আমরা জানি যে কোনো একটা বাক্যে সবসময় সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব হয়। তো এই যে সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে বসার যে নিয়মটা বা এই যে সন্ধি, একই এই যে সম্পর্কটা আমরা বলছি, একই আসলে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সম্পর্কটা ঠিক এরকম যে এখানে যখন একটা আমরা যদি একটু খেয়াল করি যে দা স্টুডেন্ট, এই স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার একটি সাবজেক্ট। সিঙ্গুলার একটি সাবজেক্ট, আমরা জানি যে সিঙ্গুলার যখন সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ আর না হয়ে হবে কি ইজ। এবং পরবর্তীটা যদি আমরা খেয়াল করি যে দ্বিতীয় যে আমাদের সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে স্টুডেন্টস, এবং আমরা জানি যে স্টুডেন্টস হচ্ছে একটি প্লুরাল নাউন। এই যে প্লুরাল যে সাবজেক্টটি, এই প্লুরাল সাবজেক্টের জন্য অবশ্যই আমাদের একটা প্লুরাল ভার্ব লাগবে এবং এক্ষেত্রে আমাদের অবশ্যই ইজ নয়, হবে আনসার কি আর। তো আমরা যেটা নিয়ে বললাম কথা সেটা হচ্ছে সাবজেক্ট যখন সিঙ্গুলার ভার্ব তখন সিঙ্গুলার, সাবজেক্ট যখন প্লুরাল ভার্ব তখন প্লুরাল। খুব সহজ একটা ব্যাপার। আমরা এই সম্পর্কটা বোঝার পরে এখন যদি কোন একটা বাক্যের একটু সাবজেক্ট নিয়ে আলোচনা করি, এই যে আমাদের যে টপিক ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এর ভিতরে যে সাবজেক্ট নিয়ে একটু কথা বলি তাহলে আমরা খুব সহজেই কিছু জিনিস বুঝতে পারবো। যদি একটা বাক্য লিখি এরকম যে দা বয়েজ আর প্লেইং, the boys are playing। আমরা একটু খেয়াল করি, আমরা নরমালি বুঝতেই পারি যে এখানে আর প্লেইং এই যে ভার্বটি হয়েছে এটি একটি প্লুরাল ভার্ব। এবং এটি কেন বসেছে? কারণ খুব সহজেই বোঝা যায় যে এই যে সাবজেক্টটি, এই প্লুরাল সাবজেক্টের জন্য আমরা যেটা করি একটা প্লুরাল ভার্ব লিখি এবং এখানে বয়েজ প্লুরাল ছিল এই জন্য আর বসেছে। তো
তো এখানে এই ভার্বের আগে কিন্তু শুধুমাত্র একটি ওয়ার্ড তোমরা লক্ষ্য করেছো এবং আমরা খুব সহজেই সাবজেক্টটি ডিফাইন করতে পারি। যদি বাক্যটি এরকম হয় তখন কি হবে? বাক্যটি যদি এরকম হয় যে দা স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস is oblique are very interesting. আমি দ্বিতীয় আরো একটি বাক্য লিখছি বোঝার জন্য। The studies of languages is oblique are very interesting. আমরা একটু খেয়াল করি দুটি বাক্য। প্রথমটি ছিল the study of languages is or are very interesting এবং দ্বিতীয়টি ছিল the studies of languages is or are very interesting. তো আমরা ভার্বটি খেয়াল করছি, এখানে ভার্ব হবে হয় is, তাহলে হবে কি are। খুব সহজে, এবং আমরা জানি যে ভার্বের পূর্বে যেটা থাকে সেটা সাবজেক্ট। এটা আমরা উপরে যে বাক্যটা দেখছি যে দ্য বয়েজ আর প্লেইং, দ্য বয়েজ প্লুরাল ছিল, এই জন্য ভার্ব ছিল প্লুরাল। তো নর্মালি অনেকেই যেটা চিন্তা করে যে এই পুরোটাই সাবজেক্ট হিসেবে তারা নিয়ে নেয়, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনি ল্যাঙ্গুয়েজেস অ্যান্সারটা নেন তাহলে আপনার উত্তরটা কি দাঁড়াচ্ছে? ল্যাঙ্গুয়েজের অ্যান্সার নিলে আপনার উত্তর দাঁড়াচ্ছে প্লুরালের জন্য প্লুরাল আর, কিন্তু তাহলে কি সঠিক হবে? না। যদি এরকম কোনো অবস্থা সিচুয়েশন অকার করে বা এরকম সিচুয়েশন দাঁড়ায়, তখন আমরা যেটা করব, আমরা সবসময় রিয়েল সাবজেক্টটাকে খুঁজে বের করব। এই যে অংশটা রয়েছে এই অংশটা থেকে আমরা কি করব? রিয়েল সাবজেক্টকে খুঁজে বের করব। এখন প্রশ্ন হচ্ছে যে রিয়েল সাবজেক্টটা কি? খুব সহজ। রিয়েল সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্ট যে সাবজেক্ট প্রিপজিশনের পূর্বে বসে। আমি আবারও বলছি যে রিয়েল সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্ট যেই সাবজেক্টটা সবসময় কিসের আগে বসে? প্রিপজিশনের আগে বসে। তাহলে আমরা একটু খেয়াল করি যে আসলে এখানে আমাদের কোনো প্রিপজিশন আছে কি না। হ্যাঁ, একটি প্রিপজিশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অফ। অফ প্রিপজিশন, এবং অফ প্রিপজিশনের আগে আমাদের দেয়া আছে দ্য স্টাডি। এখানে যে দ্য স্টাডি দেয়া আছে, দ্য স্টাডি হচ্ছে একটি সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার নাউন, এবং এই যে দ্য স্টাডি, এই দ্য স্টাডি সিঙ্গুলার হওয়ার কারণে এর জন্য যে ভার্বটা লাগবে সেটা অবশ্যই হবে সিঙ্গুলার ভার্ব, এবং সেটা আর না হয় হবে কি ইজ। তোমরা, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি বোঝানোর জন্য আমি আরো একটি এক্সাম্পল ব্যবহার করছি যে রিয়েল সাবজেক্ট হচ্ছে আমার প্রিপজিশনের পূর্বের সাবজেক্টটা, এবং দ্বিতীয় বাক্যটির ক্ষেত্রে রিয়েল সাবজেক্ট কি ল্যাঙ্গুয়েজেস হবে না স্টাডিজ হবে? অবশ্যই যেহেতু প্রিপজিশনের আগেরটা হবে তাহলে আমার হবে হচ্ছে স্টাডিজ। আর এই স্টাডিজ এর জন্য আমার সবসময় যেটা লাগবে সেটা একটা প্লুরাল ভার্ব লাগবে, এবং প্লুরাল ভার্বটা আমার সবসময় ইজ নয় হবে কি আর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে তোমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে সহজ যে বিষয়গুলো, প্রাথমিক যে ব্যাপারগুলো, তোমরা খুব সহজেই এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারবে। এবং এর পরবর্তী ভিডিওগুলো যদি তোমরা খেয়াল করো তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে পরবর্তী যে টপিকগুলো আছে আমরা সেগুলো নিয়েও সহজ সমাধান এবং সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আর এই জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্লাসরুমের সাথেই থাকতে হবে, এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকতে হবে। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি, প্লিজ আমাদের সাথে থাকো এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। তো ধন্যবাদ সবাইকে, শুভকামনা। আসসালামু আলাইকুম।